তো ক্ষমতা হলো আল্লাহর, আর মারামারি করে কারা? বান্দা। সমস্যা তো এই জায়গায়। আগে ভাবতে হবে ক্ষমতা আমার না, ক্ষমতাটা কার? আল্লাহ। ক্ষমতা কখনো বান্দার হতে পারে না। তাই যদি হতো, এই যে চলে গেল জুলাইয়ের পর, তাদের কোনো খবর নাই। ক্ষমতা যদি তাদেরই থাকতো, এই যে চরমভাবে তারা লাঞ্ছিত হলো, ক্ষমতা বান্দার যে নাই, এর চাইতে বড় বাস্তব প্রমাণ নিকটবর্তী বাংলার জমিন আর নাই। আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়ায়াতি, যারা পারেন কমন আয়াত সবাই পারবেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। ওরা মনে হয় ভুলেই গেছিল, তাই না? ভাবতেছিল আমাকে কে ধরবে, দিল্লি তো আছেই, তাই না? অনেক কিছুই করেছিল। আমাদের ভরসা কোনো মানুষ নয়, আমাদের ভরসা কে? আল্লাহ। আসতে বলবেন, আমাদের ভরসা কে? আল্লাহ। যাবা? যাও, সমস্যা নাই। এখানে একজন বসেন, তুমিও যাবা? আচ্ছা, তাহলে আর থাকবে কে? বসেন, আপনি বসেন, একজন এসে বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনায় কোনো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যে আমাকে তো শোনেন আপনারা। এখন তো প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু দেখা যায়, শোনা যায়। আমি আসার আগে আপনারা আমাকে দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন। এখন এমন দুনিয়া, কোনো আড়াল কিছু নাই। এখন মোবাইলই বিয়ে হয়, বুঝলেন? এখন কিসে বিয়ে হয়? বিদেশ থেকে দেখে, তুমি আমাকে দেখো, হ্যাঁ দেখলাম, তুমি আমাকে দেখো, দেখলাম, পছন্দ, হ্যাঁ পছন্দ, বিয়ে হয়ে গেল। সব এখন অনলাইন হয়ে গেছে। যাই হোক, এই গদির সমস্যার সমাধান কি করা যায়, এটা হচ্ছে আমার আজকের সাবজেক্টের মূল বিষয়। এখন বিষয়টা কি রাজনীতি মনে করতেছেন নাকি আপনারা? কুজুর আপনি আসছেন, একটু কান্দাবেন, একটু বাপ মার জন্য দোয়া করে দিবেন, এইগুলো আবার কি শুরু করলেন? এত সমস্যার মধ্যে আপনারা যান কেন? ওরা যা করে করুক, হ্যাঁ? তো এই চিন্তার কিছু লোক আছে, কিন্তু মানে হুজুররা একটু নেতৃত্ব দিক, আলেমরা একটু নেতৃত্ব দিক, ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা অনেক জনগণও চায় না। ভাবতেছেন আমার মানুষ ভালো, আমার দেশের মানুষ খুব ভালো না। তো ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। এই যে যুবকগুলো জীবন দিল, আমার তো মনে হয় কয়েক মাস পরে এটাও ভুলে যাবে। এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুলে যায় সবকিছু। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই সংকট দূর করার জন্য আমরা অনেক কিছু দেখেছি। আমরা এই 53-54 বছর কেউ দেখেছি, আমরা 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, এরা দেশ চালিয়েছে। সবার নামের আগে মোহাম্মদ ছিল। সবাই তাদের ধর্মের নাম ইসলাম বলেছে, কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ ছেড়ে দেওয়া। সেই মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করে নাই, নামাজের কথা বলেও নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। আসতে কোন কেন, ঠিক কিনা? সবাই কি চান? চান? কারা কারা একটু হাত সাক্ষী রেখে আল্লাহকে দেখায় দেন, হাত তুলে দেখায় দেন। কেউ তো স্লোগান দেন না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর কেউ কথা বলার লোক নাই। এই স্লোগানগুলো দিতে দিত না, বলতো হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? মানে ওরা মুফতি আজম এগুলো করত। আজকে সব ফেরেশতাগুলো পালায়ে গেছে। সব কি ফেরেশতা না? ফেরেশতা দেখা যায় না ওদেরকেও?
দেখা যায় না যেন ফেরেশতা কইলাম নাই, কেউ নাই। বেশি খাইলে সমস্যা। একটা প্রাণী আছে মশা, বসেন, কোনো কথা বলা যাবে না, এখানে না কথা বলে বসেন। একটা প্রাণী আছে মশা, কি নাম? মশা। মশা, মশাকে আমরা ভয় পাই না, মশাই আমাদের ভয় পায়। ভালো করে, আচ্ছা মশারি টাঙ্গায় কারা? কেন? কাকে ভয় পাই? মশাকে ভয় পাই, ঠিক আছে না? এখন তো আরো ডেঞ্জারাস, চিকুনগুনিয়া, তারপরে ডেঙ্গু, এডিস, আরো প্রবলেম। মশা কামড় মারলেই টেনশন শুরু হয়, আল্লাহ কি যেন হলো, মরেই যায় নাকি। তাহলে এই মশার উদাহরণ আল্লাহ পাক এই কোরআনে কিন্তু দিয়েছেন ১৫০০ বছর আগে। কাফেররা কয় এটা কোনো কথা হলো, তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, এটা কোরআনের মতো কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগে, এটাও দোষ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক লজ্জা পান না মশার উদাহরণ দিতে অথবা তদূর্ধ্ব কোনো বস্তুর দ্বারা উপমা দিতে তিনি কোনো লজ্জাবোধ করেন না। কারণ এই মশাকে আমরা যদিও দুর্বল মনে করি, এই মশার উদাহরণে কেউ কেউ হেদায়েত প্রাপ্ত হয়, কেউ কেউ পথভ্রষ্ট হয়ে যায়। মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগ নাই। মশার উদাহরণ কেন দেওয়া হয়েছে, আমি 4টা গ্রাউন্ড আমি উপস্থাপন করতে চাচ্ছি মশা নিয়ে। নাম্বার 1 হলো, মশা যদি বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? বলেন, বেশি খাইলে হায়াত কমে না বাড়ে? 16 বছর এরা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, কম খাইছে না বেশি খাইছে? তো বেশি খাইলে তো মরবেই তাড়াতাড়ি। তাহলে মশা থেকে শিক্ষা আছে না নাই? আচ্ছা, খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। এত খাওয়া খাইলো, সম্পদ দিয়ে যদি সম্মান, সম্পদ দিয়ে যদি সব কিছু হয়, দেশের একজন টপ লিস্টেড ধনী ওরফে দরবেশ, জানেন না আপনারা? সবাই তো জানেন স্পষ্ট এগুলো। দেখেন না দাড়িটা কাটলো কেমনে? ওরা বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে ওরাই ধর্মের ব্যবসায়ী। যারা মাথায় পট্টি বাঁধে আবার তিলক লাগায় ওরাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। আমাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে 16 বছর। আল্লামা সাঈদী কিনে অনেক নাটক মঞ্চস্থ করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে ওরা, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। কি করেছেন? ওদেরকে ন্যাংটা করেছেন, একদম উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। আলেমদের ধরবি, উলঙ্গ করে দিলাম, যা। ঠিক আছে না? পুলিশ ধরতে গেছে, আইনমন্ত্রীকে বলে স্যার চিনছি, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাঁড়িয়ে নাই, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। জালেম জালেমকেও ছাড়ে না, জালেম জালেমকে ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার্থে জীবন পর্যন্ত দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। লাভ কি হলো? কিছুই তো লাভ হলো না। সম্পদ আপনি এরকম বেশি করে খায়া আকাম কুকাম করে তো লাভ হলো না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন একবার একটা অভিযোগ দিয়েছিল, শারীরিক ত্রুটির কথা বলেছিল। ও কেমনে নবী হয়? ওর তো শারীরিক প্রবলেম। কি প্রবলেম? দেখেন, এত বড় বেকুব ফেরাউন, কি শারীরিক প্রবলেমের লোক কোনোদিন আল্লাহর নবী হয় নাকি? কি সমস্যা? কি সমস্যা হলো ওর? ওই অন্ডকোষের একটা ছোট একটা বড়। কে কইছে এটা? ফেরাউন। বলেন কে বলছে এটা? ফেরাউন। একদম সহি বর্ণনা কিন্তু এটা। আচ্ছা, এই কথা যখন বলছে, বলেন তো এই নবীটার রাগ কম না বেশি? বলেন তো। খুব রাগ ছিল, শোনা মাত্র খেপে গেছেন আর বলতেছেন, আল্লাহ শোনো, আমার প্রবলেম নাই, আমি সুস্থ, দিব্যি সুস্থ, আমার কোনো তাড়াতাড়ি ব্যবস্থা করো তুমি। আল্লাহ বললেন, মুসা টেনশন করো না, আমি সব একদম খুলে দেখাই দেবো, যাও। সুবহানাল্লাহ বলবেন না?
উনি গোসল করতে গেছেন। কি করতে গেছেন? গোসল। আগের যুগের গোসলটা ওই কোনো একটা পানিতে নামলে ওই সময়ের শরীয়ত অনুযায়ী কাপড় খুলেও যদি বিকল্প কাপড় না থাকে কি করবেন, এরকম হয়তো বেকায়দা হতে পারে। তো উনি একটা পাথরের উপরে রেখে, একদম সহি বর্ণনা কিন্তু এটা তাফসীর আসছে, উনি পাথরের উপরে লুঙ্গিটা রেখে, ইজারাটা রেখে গোসলে নামছেন। গোসল করে উঠেই আবার ওই লুঙ্গিটা পরবেন, কিন্তু আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। সুবহানাল্লাহ বলবেন না? লুঙ্গি নিয়ে দৌড় মার। পাথরের কি জীবন আছে? আমাদের জীবন ছিল? আমাদের বলেন কি, এটা কি? মাটি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুষ্ক মাটি, আবার কাদা মাটি, বিভিন্ন বর্ণনায় আসছে, এক কথা মাটি। তো মাটিতে যদি আল্লাহ জীবন দেন, আল্লাহ কি পাথরে জীবন দিতে পারেন না? পারেন। জীবন যিনি সব কিছুতে জীবন দিতে পারেন তিনি কে? আল্লাহ। পাথরকে অর্ডার করলেন, পাথর নিয়ে দৌড়ায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পিছনে দৌড়ান, বলছেন পাথর রে, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, আমার তো পরনে লুঙ্গি নাই। আল্লাহ তার মেমোরি থেকে তিনি যে উলঙ্গ, এই স্মৃতি ভুলাইয়া দিয়েছেন, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লুঙ্গি নেওয়ার জন্য। পিছে পিছে উনিও দৌড়, পাথরও দৌড়, নবীও দৌড়, পাথরও দৌড়, নবীও দৌড়, কিন্তু পাথরের সঙ্গে পারে না, কারণ পাথরকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন সোজা গিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবি। কোথায় গিয়ে দাঁড়াবি? ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবি। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে, পুরা ক্যাবিনেট নিয়ে এসে বসে গেছে, মিটিং করতেছে। ঠিক সেই সময় পাথরটা নিয়ে যখন লুঙ্গিটা নিয়ে সামনে দাঁড়ায় গেছে, মুসাও সামনে চলে গেছেন, লুঙ্গিটা হাতের মধ্যে নিয়েছেন। এই দিকে তিনি যে উলঙ্গ, উনি নিজেও জানেন না, আল্লাহ পাক তার স্মৃতি দিকে সরাইয়া দিয়েছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে, শুধু একে না, সবাই তাকায় দেখে, না সব ঠিকই আছে। আল্লাহু আকবার বলবেন। আজকে আলেমদের সত্যতা প্রমাণ হয়ে গেছে, আলেমদের কোনো দোষ নাই, সব উলঙ্গ করে দিয়েছেন ওদেরকে আল্লাহ তাআলা, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আছেন। তাহলে মশার উদাহরণ যে দিয়েছেন আল্লাহ, এটা কি সঠিক না ব্যাঠিক? সঠিক। নাম্বার 2, মশা যে কামড়ায় আমাদের, এই মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা? বলেন। হ্যাঁ হ্যাঁ, তো মহিলা মানুষ না তো। আবার দেখেন ম্যাডামরা বসে আছে, মহিলারা মানে মহিলা মানুষ না, কিন্তু মহিলা মশার কথা বলতেছি। মহিলা কি? মশা, স্ত্রী মশা। মহিলা মশা যেটা স্ত্রীলিঙ্গ, যেটা সেটা কামড়ায়, পুরুষরা কামড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ওই স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান যারা আলেম উলামা আছেন, এটা হলো মুয়ান্নাসের সিগা। কিসের সিগা বলেন? মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গের সিগা, গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শীতের রাত, চতুর্দিকে দেখি কোথাও কোনো মশা নাই, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যাই দেখতেছে গোটা ঘরে কোথাও মশা নাই, নেটিং করা আছে, জানালায় নেটিং করা আছে। কিন্তু যখন আপনি শুয়ে পড়লেন অন্ধকার রাতে, কেমন চোখ তার নাকের ডগায়, কানের কাছে এসে সারেগামা পাধানাশিয়া, কি ঠিক আছে না? সারেগামা পাধানাশা শুরু হয়ে যায়, ভন ভন করে। ও পাইলো কেমনে টের? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে মশা এত তার ঘ্রাণ শক্তি যে ৭৫ ফুট দূর থেকে সে টের পায় এখানে কোথাও মানুষ শুয়ে আছে। ৭৫ ফুট দূর থেকে, এটা বিশাল ব্যাপার, কিন্তু কামড়ায় ফেলে। বংশ বিস্তারে স্ত্রী মশাই কামড়ায়, বংশ বিস্তারের জন্য স্ত্রী মশাই কামড় দেওয়া দরকার, মানুষের কাছে আসা দরকার। এই জন্য স্ত্রী মশাই এই দায়িত্ব পালন করে। মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই। ওই যে কানের কাছে এসে যে ভন ভন আওয়াজ হয়, মশা কিন্তু ওড়ে, তার 2টা পাখা আছে। এই 2টা পাখা প্রতি সেকেন্ডে নড়াচড়া করে, একবার না, দুবার না, 3বার নয়, 500 থেকে 600 বার। 1 সেকেন্ডে 500 থেকে 600 বার। মানে কি চিন্তা করছেন? পৃথিবীতে কোনো এরকম মেশিন আছে বলেন? পৃথিবীতে আজ পর্যন্ত এমন দ্রুতগামী কোনো মেশিন তৈরি হয়নি যে মশার 1 সেকেন্ডে 500 থেকে 600 বার সে তার পাখা নড়াতে পারে। আল্লাহু আকবার বলেন। এদিকে মেশিনে নিয়ে দেখেছে যে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার
তার পাখা ঝাপটায়, পাখাটা কি করে ঝাপটায়। এলাকায় কি এই শব্দ তো থাকার কথা, কারণ ভাষা তো আপনাদের নদীর সাথে লাগানো। গোটা দেশের মধ্যে সবচেয়ে সহি ভাষা হলো যশোরের, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা কথাই আছে, যশোর তো যশোরই। আসেন একটা কথা আছে না আমার, এটা কোটি কোটি মানুষের, এই বিশেষ করে যশোর অঞ্চলের সবার কাছে এই কথাটা মানে চলে গেছে। যশোর আপনাদের খই বিখ্যাত না, বলে না যে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, আবার কি বলে যশোরের খই বলে, খই না, আপনার যশোরের ভাষা বিখ্যাত, বলি আলহামদুলিল্লাহ। ভাষার মতো এত সুন্দর ভাষা বাংলা ভাষায় আর পৃথিবীতে কোথাও নাই, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 3টা শুনলাম। নাম্বার 4, এই পৃথিবীতে একজন কাট্টা কাফের মশার কামড় খায় মরছে। বলেন, মাথার ভিতরে মশা ঢুকেছিল, কে সেটাই বলেন, কে? নমরুদ। তাহলে কি মশার কি মূল্যবান না বলেন তো? তাহলে মশার যে একটা উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে শিক্ষা আছে না নাই? কোরআন যা বলেছে একটা অপ্রাসঙ্গিক অতিরিক্ত একটা কথাও বলেনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন মাকড়সা নিয়ে কথা। একটা সূরার নাম আছে, কি সূরা? মাকড়সা। সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ নিয়ে এসেছেন। তিনি বলছেন কি, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা গার্ডিয়ান না বানায়া, আল্লাহকে যারা অভিভাবক না বানায়া যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের উদাহরণ হলো সেই মাকড়সার মতো, মাকড়সার বাসার মতো, মাকড়সার সংসার জীবনের মতো। সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। যদি দুর্বল হোক না, কিন্তু তার আর্কিটেকচারটা কত সুন্দর, তার ডিজাইনটা কত সুন্দর, কিন্তু ডিজাইন সুন্দর হলে হবে কি, একটা ফু মারলেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক মাকড়সার উদাহরণ দিয়েছেন, তার ঘরের উদাহরণও দিয়েছেন। আবার এখানে সায়েন্স গবেষণা করে দেখেছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন যৌন মিলনে যখন যারা যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, এই ইন্টারকোর্স কমপ্লিট করে যাওয়ার পরে স্ত্রী মাকড়সার ভিতরে একটা শারীরিক তার ঘাটতি থাকে, তার ভিটামিনের কমতি থাকে। এটাকে পূরণ করার জন্য, শেষ পর্যন্ত সেটাকে পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে। মানে স্ত্রী তার স্বামীকে খেয়ে ফেলে, মেরে ফেলে। অর্থাৎ যে পরিবারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, ওই পরিবার কি সুখী পরিবার? সুখী পরিবার? আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার পরিবারের মতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত আগে কত উদাহরণগুলো কত মজবুত করে দিয়েছেন। দিন যাচ্ছে, কোরআন তত স্পষ্ট হচ্ছে। কিয়ামত পর্যন্ত সব জ্ঞানী গুণী মানুষগুলো কোরআনের কাছে ভিক্ষুকের মতো শুধু চেয়ে থাকবে, নেবে, শুধু নেবে, দেওয়ার কিছু নাই। আল্লাহু আকবার বলে। সেই কোরআন থেকে আমরা রাষ্ট্র গঠনের চিন্তা করব ইনশাআল্লাহ। কি কথা বোঝা যায়? কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কিনা বলেন? যারা বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। কি আসতে কোন কেন? এই সমস্ত কথাগুলো ছেড়ে দেন, বেঈমান হয়ে মরবেন না। কোরআন যদি আপনি বলতে পারেন কোরআন একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংবিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যদি আপনি কোরআনকে বলেন, আপনি কেন বলেন যে রাজনীতি নাই? কেন বলবেন আপনি এই কথা? বিভাজন সৃষ্টি করবেন না। ইসলাম সবার। ইসলাম কার? সবার। মুনাফিকি চরিত্র নিয়ে আসা যাবে না। যারা কিছু ইসলাম মানে কিছু দুনিয়া মানে, তারা মুনাফিক। তারা কি বলেন? তারা কি বলেন? এটা আমার ভাষায় না আল্লাহর ভাষায়? কার ভাষায় বলেন? আল্লাহর ভাষায়। তাহলে কোরআন দিয়ে কি রাষ্ট্র গঠন করা যায়? আসতে বলেন, রাষ্ট্র গঠন করা যায়? সম্ভব? সম্ভব কিনা বলেন? সম্ভব। কিন্তু আছে আমার দেশে? নাই। আমার দেশে কি আমার দেশে কি সেই বিধান, সংবিধান কি মানে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম আছে? নাই। কি কায়েম আছে? মদের বোতল। কি কায়েম আছে? সুদের কারবার। কি কায়েম আছে? জেনার লাইসেন্স। কিসের লাইসেন্স বলেন?
এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে, এই খুলনা ডিভিশনে আছে না? ক্যারিয়ন কং দর্শনায় মদের ফ্যাক্টরি আছে। গত বছর কয়েকশো কোটি টাকা লাভ হয়েছে, সেই লাভের টাকাও খাচ্ছি আমরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন না আপনারা? কথা বোঝেন না? তাহলে এই যে আমাদের ভিতরে যে মিশ্রণ হয়ে আছে হারামগুলো, এই হারামগুলোকে বর্জন করার জন্য আমাকে আপনাকে এই একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র, যেখানে সুদ থাকবে না, যেখানে মদের ফ্যাক্টরি থাকবে না, আমার আপনার বোন মা যৌনকর্মীর লাইসেন্স নিয়ে সে লাইসেন্স বুকে ঝুলায় নিয়ে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার। লজ্জার কথা এগুলো বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলাম। আমরা দেখতে চাই কি? ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ ইসলাম দিয়েছেন, এছাড়া আর কোনো দিন পৃথিবীতে নাই, কোনো দিনের বৈধতা আল্লাহর কাছে নাই। সূরা শূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক একদম ক্লিয়ার করেছেন। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত বাড়িতে মিলায় নেবেন। এটা আব্দুল্লাহ আল আমিন বলে নাই, এই বক্তব্য একমাত্র মজবুত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য দিনকে তিনি নির্ধারণ করে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, তাদের সবার দায়িত্ব ছিল তারা কি করবেন? এই জমিনে কার দিন কায়েম করবেন বলেন? আসতে বলবেন না কার দিন? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমার রাসূল দুনিয়াতে কেন আসছিলেন তুমি কোরআন বলে দাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সকল দিনকে, সকল দলকে, সকল তন্ত্রমন্ত্রকে পরাজিত করে তার উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা এটা? তাহলে আমার নবীর সময় আরো দল ছিল কিনা বলেন? সেই দলগুলোকে রাসূল যুদ্ধ করে, মোকাবেলা করে, দাওয়াত দিয়ে, প্রতিহত করে, সংঘর্ষ পর্যন্ত জড়াতে হয়েছে রাসূলকে। রক্তাক্ত পরিবেশ তৈরি করতে হয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরেও তিনি বাতিলকে মোকাবেলা করে দিনকে তিনি বিজয়ী করেছেন। কার সাহায্য নিয়ে? তাহলে এই কাজকে আমাদের নাই? এই দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি ইসলাম চাবেন না, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম আসুক চায় না। ইসলাম আসুক চায় না। এরা কি মুসলমান না মুনাফিক? এটা কি আমার ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা। সম্মানিত ভাইয়েরা, ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন, কি সিকিউরিটি ছিল সেই সমাজে, সে রাষ্ট্রে। রাসূল বলেছেন, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী সুন্দরী, সুন্দরভাবে একাকিনী, নিঃসঙ্গিনী, একাকি চলে যাবে, কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে সাহস পাবে না। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবেন জনগণকে আল্লাহর ভয় শিখায় দেওয়া। কার ভয় শিখায় দেওয়া? তাহলে আর ওই জায়গায় কোনো পুলিশ লাগে না, কোনো জেলখানাও লাগে না। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার, বলে ফেলি। ইসলামী রাষ্ট্রের জন্য রাসূলের কিছু আদর্শ আমরা আজকে শিখবো 12টা পয়েন্টে। সময় হয়তো পাবো না ওইদিকে, দেখি 2-1টা পয়েন্ট বলে হয়তো শেষ করতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আমি তো বড় একটা অপরাধ করে ফেলছি। রাসূল বলেন, কি অপরাধ করছো? রাসূল কিন্তু জাস্টিস, বিচারপতি। আমার নবী কিন্তু ইমাম শুধু ছিলেন না, উনি বিচারপতিও ছিলেন। বিচারের রায় দিয়েছেন অনেক শক্ত শক্ত রায়। রাসূলের সামনে এক মহিলা চুরি করে ধরা পড়ছে, মহিলাকে হাজির করা হলো। রাসূল বলেন, কোনো কথা নাই, হাত কাটো। কি কাটো? আসতে বলে, কি কাটো?
হাত কাটো। কিন্তু সেই মেয়েটার নাম ছিল ফাতিমা, আমার নবীর নামও কি ছিল? ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে সেই পরিবারের লোকজন ওমরের কাছে এসে ধারণা দিয়ে বলেন, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, আপনি যেহেতু তার পরামর্শ সভার সদস্য, একটু সুপারিশ করেন। তার মনটা গলে গেছে, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দেখেন তো মাফ করা যায় কিনা। আমার নবীজির চেহারা লাল হয়ে গেল। শুধু আমরা শুনি দয়ার সাগর নবীজি, দেখুন তিনি বিচারে কত কঠোর ছিলেন। তিনি কেঁপে গিয়ে রেগে গিয়ে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজির সবার চোখের সামনে আমি নবী তার হাত বের করে আমি রাসূল নিজে তার বাপ হয়ে হাত কেটে দিতাম। আইন সবার জন্য সমান, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। এটা ওমরে ফারুক ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে কয়েক মাইল দাঁড়াইছে। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। আগে কি কিনতে যেত? ঘোড়া। তো ঘোড়া কিনেই টাকা পয়সা লেনদেন শেষ, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি শেষ। ঘোড়া নিয়ে কয়েক মাইল দাঁড়াইছে, ঘোড়ার 4টা পা গেছে বসা। উনি তো গেছেন খেপে, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা ফাইজলামি করো না, আমার তুমি অচল ঘোড়া দিছো, অসুস্থ ঘোড়া দিছো, এই ঘোড়া আমি নেবো না। সাইয়েদনা ওমর ফারুকের এই কথা শুনে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দিই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। অসুস্থ সুস্থ বুঝি না, ঘোড়া নে, আমার টাকা দে। কি কথা বলছেন? তো আমি আমার দে, এটা দে। তো ঘোড়াওয়ালা বলতেছে, না আমি আপনাকে দেব না, যেহেতু আমার জানা মতে ঘোড়া কোনো অসুস্থ ছিল না, এটা আপনার মালিকানা যাওয়ার পর হয়েছে, এটার ফয়সালা আপনিও দিবেন না, আমিও দেব না, আদালত দেবে। যান। কে বলতেছে? কে কয়? কে কয়? ঘোড়াওয়ালা কাকে কয়? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমরে ফারুককে বলতেছে, যার চোখের ইশারায় ওর মতো ঘোড়াওয়ালা লাখ লাখ সব উড়ে যাবে সব। সে বলতেছে আদালতে চলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু মুস্কি হাসি মেরে বললেন, তাই তুমি আমাকে আদালতে নিবা? হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলবেন না? আদালতে চলে গেলেন। আদালতের চত্বরে গিয়ে যখন আদালতের বিচারপতির সামনে গিয়ে দাঁড়াইছেন ওমরে ফারুক, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? আপনি কেন আদালতে? কি হয়েছে আমিরুল মুমিনিন বলুন। কিন্তু দেখো না যে মামলা দিছে, দেখো যেটা সঠিক হয় আমি ওমররে দেখে বিচার করব না, কোরআনকে দেখে বিচার করবা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার করো। জাস্টিস তো বিচারে বসে গেছেন, শুনলেন বাদী বিবাদী দুজনের কথাই শুনলেন। শোনার পরে সেই কাজীর নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর বেঁচে ছিলেন, বহুদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হচ্ছেন, কিন্তু উপায় নাই, আজকে বিচারের রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে গেছে। কেন একটু বুঝায় বলো। আপনি আমার সামনে এই যে মুখোমুখি হয়েছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো, আপনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, পরিবারের কাছে যাবেন, গ্যারান্টি কি? কে নাই গ্যারান্টি? আপনি ঘোড়া বিক্রি করে দিছে ঘোড়াওয়ালা, আপনি কিনে নিয়েছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, তার দোষ কি? কোনো কথা বললেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বলতেছেন, শোনো, অমুক জনপদে একটা আঞ্চলিক বিচারপতি পেয়েছি, কি সাহস তার আমার বিরুদ্ধে রায় দেয়, কি বড় সাহস তার। এত বড় সাহস যেহেতু সে পেয়েছে, এই লোকটা কি তো ওই জায়গায় বিচারপতি নয়, তাকে এই রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশে যদি কি বিরুদ্ধে যায় তাহলে কি করে? পাগলা বানায় বাইরে ছাড়ে, পাগলা বানায় বাইরে পাচার করে দেয়। হয়েছে না? হয়েছে না? এসকে সিনহা সুরেন্দ্র কুমার সিনহাকে পাগলা বানায় শেষে কি করলো? বাইরে পাচার করে দিল। যা। আবার এদিকে শুকরঞ্জন বাড়ি আল্লামা সাইদের পক্ষের বিপক্ষের সাক্ষী তৈরি করছে, হয়ে গেছে পক্ষের সাক্ষী। তারা রাষ্ট্রপক্ষের সাক্ষী বানায় নিয়ে গেছে আদালতে। সে আদালতে যায় কয়, আমি রাষ্ট্রপক্ষের না, আমি হুজুরের সাক্ষী। আল্লাহু আকবার বল। তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি গেছি পিরোজপুরে, এবার মাহফিল ছিল 17 অগাস্ট আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠেই। তো উনি দেখা করতে আসছে। তো বললাম, আপনি হিন্দু এখনো আছেন কেন? আপনার চাইতে
আমার দেশের অনেক আলেম আছে আপনার চাইতো খারাপ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আলেমের পরিচয় বহন করে, কিন্তু আপনি একজন হিন্দু হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, তাকে দমদম এয়ারপোর্টে 5 বছর আটকায় রেখেছিল এই ভারতে। তো বললাম আপনি যখন এত কিছুই করলেন, খালি একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ভয়া লাভ কি? বোঝেন নাই? আবু তালেব ভয়া লাভ কি? একটু কালেমা পড়েন। ও মুসকি মুসকি হাসি মারতেছে। তো আমি লাইনে আছি, খুব চেষ্টায় আছি, একটু যোগাযোগ মাঝে মাঝে রাখি, দেখি তো একটু কালেমা পড়ান যায় নাকি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ইসলামকে খুব মহাব্বত করে তারা, আছে না নাই বলেন তো? হেদায়েত তো আল্লাহর হাতে। অনেক হিন্দু মানুষ আছেন যারা সততা নিয়ে চলেন, ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষের সঙ্গে ঠকবাজি করে না। কিন্তু আমার দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা হজ করে আসছে, লুটপাট করে খায়, আছে না নয়? এই জন্য আমরা ওমরের কাছ থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। তিনি অসুস্থ, ওমরে ফারুক কি অসুস্থ, মধু লাগবে, মধু নাই। রাষ্ট্রের তহবিলে কিছু মধু আছে, এই মধু নিবেন কেমনে নিবেন? নিতে পারতেছেন না, কে নেন কেনা নেব না। জনগণ যদি আমাকে না নিতে বলে আমি কি নিতে পারি? আমার তো হারাম হয়ে যাবে এটা। জনগণের কাছ থেকে পারমিশন নিলেন, আমি কিছু মধু খেতে চাই, আমার অসুস্থতা আছে। এরপরে তিনি মধু নিলেন, কি জবাবদিহিতা ছিল। রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, 1 বোতল মধু। কয় বোতল? 1 বোতল মধু নিয়ে বাড়িতে বউকে এসে বলতেছে, বউ আমার এই যে মধুর বোতল পেয়েছি, 5 ভাগ করতে হবে, আমি এবং আমার প্রতিবেশী মোট 5 জন, 5টা ভাগ করো। বইয়ের হাতে দিয়ে বললেন এটা ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, আমার স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও। আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলতেছেন যে আমি তোমাকে ভাগ করতে দেবো না, আমি অন্যজনকে দায়িত্ব দেবো। আচ্ছা বলেন তো, আমার আপনার বউ যদি এই পরিস্থিতির শিকার হয় তাহলে কি হতে পারে? সবাই চুপ করে আছে, মনে হয় সবার বউ মনে রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে মনে হয়, নাকি? হ্যাঁ, লাগবে, কিছু লাগবে, গ্যাঞ্জাম কি লাগবে? মনে হয় লাগবে নাকি? বলবে এই 50 বছরের, 30 বছরের, 20 বছরের সংসারে তুমি আমার এই 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 মন করতেছ, কি বোঝেন নাই? শুরু হয়ে গেছে। কিন্তু না, সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রী তো ওরকম না। উনি ভাবতেছেন মনে হয় কোন একটা কারণ আছে, একটু মন খারাপ করেছেন যে এটা কেমন হলো। উনি চলে গেছেন অন্য বাড়িতে। সেই প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, ও প্রতিবেশী আমার, এই মধুটা ভাগ করো, 5 ভাগ করে আমাকে 1 ভাগ দাও, বাকি 4 ভাগ তোমরা সমান ভাগে ভাগ করে নাও। তার অংশের মধুগুলো নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়ায় বলছে, বউ আমার রাগ করো না, আমি তোমাকে দারুণ ট্রাস্ট করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার বড় একটা সহযোগী, আমার সন্তানগুলোর লালন পালন করো, খাওয়া দাওয়া সম্পূর্ণ করায় দাও। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল নাই নিয়েছি একটা কারণ, সেটা হলো আমি চিন্তা করে দেখলাম মধু হলো তরল জিনিস। এই মধু যখন তোমাকে ভাগ করতে দেব, মধু সমান ভাগে ভাগ করবে, কিন্তু হাত দিয়ে তো ভাগ করতে হবে। তোমার হাতের নখের সাথে লাগিয়ে থাকবে হয়তো 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু, এক্সেস যে চলে আসবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসক চাই নাই, মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহান আল্লাহ। তাহলে কোরআনের শাসন কায়েম হলে কি উপকার হবে? হবে, উপকার হবে, 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 হবে। আসুন না আমরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র গড়াই, জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআন চাবে আমরা তাদেরকে চাবো, যারা কোরআন চাবে না আমরা তাদেরকে জুতা দেখাবো, জুতা। আসতে কোন কেন, ঠিক কিনা? বহু কিছু দেখছি আমরা, বহু ঠকা ঠেকছে, আর ঠকতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা আছে, শর্ট করে আমাকে বলতে হচ্ছে, আজান যেহেতু হয়ে গেছে আমি আর 10-15 মিনিট কথা বলবো, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কি আলহামদুলিল্লাহ, এত সুন্দর এলাকা। এটা সরিষা না? এটা সরিষা না? আল্লাহর সৃষ্টি কত। আমি আসতে নিয়ে আমাকে বললাম, দেখুন কি সুন্দর সৃষ্টি এটা, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোন রূপকার, কোন কারিগর সুন্দর করে বানাইছে। আমাকে আপনাকে কিছু খাওয়ানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখতে কত সুন্দর, এরকম সুন্দর পৃথিবীর কেউ করতে পারবে? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে, কোনো গাছগাছালি নাই, একদম ধুধু। ওর মধ্যে দেখি বিশাল একটা জায়গায় তারা সবুজ করেছে, এরকম সবুজ গাছগাছালি। তো ভাবলাম এখানে সবুজ গাছগাছালি কেমনে আসলো?
এই মসজিদে আজান দেয়? একটু মুখে দিতে পারতো না। চাচা মানবে না, চাচা শুরু করছে, শুরু করুক উনি। সবাই দুই একজন একটু উত্তর দেন, একটু উত্তর দেন, আমি একটু কথা বলি না। আজান শেষই হোক, খুব জোরে আসতেছে, আমার একটু জবাব দিই। এটা একটি ইবাদত। জি, একটু মিস্টেক না। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ আজান শুনলাম আজকে, মানে আজান একটু বেশি লম্বাই হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, এরপরও তো আজান, আমরা আজান শুনেছি, নামাজ পড়বো না ইনশাআল্লাহ? যে আমরা নামাজটা পড়ব, তো নামাজটা আজকে আমরা নির্দিষ্ট সময়ের একটু যদি পড়ি, ফতুয়া দিবেন না তো আবার কেউ? আমাদের ফতুয়ার তো অভাব নাই, মানে আমরা বহু চিন্তায় থাকি, বুঝলেন? হয়তো 2 দিন 3 দিন পর্যন্ত আলোচনা হবে, মুরব্বীরা চা খাবে আর কবে জানো, এমন একটা হুজুর আসছিল, নামাজ বাদ দিয়ে খালি ওয়াজ। এরকম আছে না? এরকম আছে না? আছে। তো বুঝতে চায় না, বোঝে না, এরকম সমালোচনা করে থাকে। আমরা নামাজ তো পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি আমাকে এই সাবজেক্টের ব্যাপারে একটু বলেছিলেন। এটা খুবই দরকার। এখন আমরা সব দেখা শেষ করেছি, আমরা এখন ইসলামকে দেখতে চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ওমরের ইতিহাস দেখলাম, দেখতেছেন ওমরের ইতিহাসটা শুনলাম না? কিছু শুনলাম, আরও কিছু শুনবো। 12টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে জাস্ট নোটটা আমি শুধু আপনাদের সামনে ভাবার্থ শুধু বলে দেব, যে ইসলাম আসলে, ইসলাম সমাজে চালু হলে আমাদের কত উপকার হবে। সে রাষ্ট্রে কোনো রাষ্ট্রপতিও যদি রাস্তা দিয়ে যায়, কোনো প্রোটোকল থাকবে না, সে একা একা চলবে, কেউ তাকে বাধাও দেবে না। আল্লাহু আকবার বলেন। আর আগামীকাল ধরেন যশোরে রাষ্ট্রপতি আসবে, 3 দিন রাস্তাঘাট বন্ধ। আসেন, এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বের হতেন জনগণকে দেখার জন্য খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। বলা হলো, আবু বকর খালি পায়ে বের হও কেন? তিনি বললেন, খালি পায়ে বের হয়ে এজন্য, কারণ খড়ম জুতা নিয়ে যদি আমি রাস্তায় হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা টক্কর লাগবে, একটা আওয়াজ হবে। সে আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুম ব্যাঘাত হয়, ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি কথা বুঝতেছেন কি আপনি? জনগণের ঘুম যেন নষ্ট না হয়, খালি পায়ে হেঁটেছেন খলিফারা। আর আমার দেশের কোন নেতা আসলে সামনে 50টা, পিছনে 50টা গাড়ি, রাস্তা অচল করে রাখে। এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমি নিজে দেখেছি, মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ায় গিয়েছিলাম বেশ কয়েক বছর আগের কথা। কেএলএতে আমি কোনো একটা শপিংয়ে ঢুকেছি, আমি একজন প্রধানমন্ত্রী, তিনি একে একে ঘুরতেছেন মার্কেটে, সামনে পিছনে একটা প্রটোকলও নাই। আর আমার দেশে আতিপাতি নেতাও যদি হয়, তার সামনে 50টা, পিছনে 50টা। কেন এত মরার ভয়? কেন? যাদের কাছে এত ভয় লাগে তাদের নেতৃত্ব দেওয়ার দরকার নাই। বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখে নিচ্ছি ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কি ছিল। নাম্বার 1 হচ্ছে, তিনি সমাজে শিরিক বন্ধ করে তাওহীদ চালু করেছেন। শিরিক বন্ধ করে, কি বন্ধ করে বলেন? সমাজে কোনো শিরিক ছিল না। শিরিক যেরকম মানুষের তৈরি করা আইন, এটা একটা শিরিক, ওটাকে উৎখাত করে কার আইন প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, এরপরে তিনি মূর্তিগুলোকে রেখেছেন না ভেঙেছেন? ভেঙেছেন। আর আমরা মূর্তিগুলো কি করছি? রেখেছি না বানাইছি? বলেন বলেন, রেখেছি না বানাইছি? আমরা বানাইছি। যারা বানাইছে, যদি হিন্দুরা বানান সমস্যা নাই, হিন্দু ভাইদের যে মন্দিরে তারা মূর্তি রেখেছেন, ওটা নিয়ে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমি মুসলমান, আমি কেন বানাতে যাব? এখানে বক্তব্য আছে না নাই? শত শত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকা নয়, জনগণের টাকা, ঠিক কিনা? আবার সেই জনগণ 5 অগাস্টের পর কিছু ভেঙেছে, ভাঙ্গে নাই? ডক্টর ইউনূসকে বলেছে, এগুলো কি হচ্ছে, এগুলো ভাঙচুর কেন? একজন ইতিহাস, একজন স্থাপত্য, এই দেশকে যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার স্থপতি, তার এই মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে? ডক্টর ইউনূস বলেছিলেন, এই প্রশ্ন আমারে করেন কেন, তার বেটিরে করেন। বেটির অপকর্ম এটার জন্য দায়ী, আমাদের কোনো দোষ নাই। সম্মানিত ভাইয়েরা, এত অহংকার! আরে বাপরে বাপ! কুচি কুচি ছেলেরা ভার্সিটি পড়ুয়া, ঢাকা ইউনিভার্সিটি, ওরাই তো ভবিষ্যৎ।
বলতেছে আমাদের কোটা দেন, আমরা বৈষম্য বিরোধী, আমরা ছাত্র বৈষম্য রাখবো না, কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা, কোটা বাদ দেন, আমাদের এগুলো বাড়ায় দেন, ন্যায্য দাবি তাদের। আর বলতেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সেই জায়গাও রাজনীতি। রাজাকারের নাতিপুতির কার বান্দা? আসতে বলুন কার বান্দা? তো নাতিপুতিরা দাদারা ভুল করে গেছে, নাতির দোষ আছে নাকি? তো নাতির নিয়ে কত কথা বলো কেন? এগুলো বিনয়ের কথা না, এগুলো অহংকারের কথা। অহংকারের সাথে যখন পতন হয়েছে তখন, ঠিক কিনা? অহংকার দেখানো যাবে না। তাওহীদকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ। নম্বর 2 হলো সকল হিংসা দূর করব আমরা। কি দূর করব বলেন? হিংসা। জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক মনে হয় এই যশোরে নাই, মনে হয় একজন জমি কিনে আরেকজনের ঘুম হয় না, খালি হাই রে কামটা হলো কি? এরকম আছে না? এরকম আছে না? এরকম আছে না? আছে। এগুলো মুসলমানদের কাম না, এগুলো মুসলমানদের মধ্যে আসবে না। এগুলো মুসলমান যদি এগুলো করে তাহলে ভাবতে হবে ওর মধ্যে মুসলমানের তো নাই। নাম্বার 3 হলো হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো 2 নাম্বার। আমার নবীজি দেখেন, নবীজি হুনাইন যুদ্ধের পরে, কোন যুদ্ধ? হুনাইন যুদ্ধের পরে তিনি গনিমতের কিছু মাল পেয়েছিলেন, যুদ্ধলব্ধ মাল পেয়েছেন। করলেন কি? সমস্ত যুদ্ধলব্ধ মালগুলো মদিনার আনসারদেরকে না দিয়া আরবদের আর কুরাইশদের দিয়ে দিলেন, যেখানে রাসূলের জন্ম। ওদেরকে বেশি করে দিয়েছেন, কারণ মুহাজিররা চরম কষ্টে ছিল, ওদের কিছু সচ্ছলতা আসুক। আনসারদের মধ্যে চরম হতাশা কাজ করলো, তারা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে বলে ফেললো আমাদের নবী আরবদের সঙ্গে মিশে গেছে। দেখছেন সাহাবীরা, কিন্তু আনসার সাহাবীরা বলতেছে আমাদের নবী না ওই কুরাইশদের সঙ্গে মিশে গেছে, কুরাইশের জন্ম তার। নবীজি এই কথা শুনলেন। বলেন তো এটা ভ্রাতৃত্ব ক্রাইসিস হলো না? বলেন তো। আমার নবী দেখেন কি করতেছেন, সমাধান কি? আমার নবীজি বলতেছেন আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কামান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। তোমরা কি দেখতেছো জানি না, কি মনে করতেছো জানি না, আমি কিছু ছাগল, আমি কিছু ভেড়া ওই সমস্ত অভাবীদেরকে আমি দিয়ে দিলাম। এটাকে তোমরা অন্যরকম মনে করে আমার প্রতি তোমরা কেমন যেন আচরণ করছো, কিন্তু আমি তো তাদেরকে তাদের অসচ্ছলতা দূর করার জন্য দিয়েছি। আর আমি তো বিশ্বনবী তাদের সাথে যাই নাই, আমি তোমাদের রাসূল, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদের ঘরে ঢুকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা নিয়ে গেছে উট, আর তোমরা আমার রাসূল, আমি রাসূল, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? ভ্রাতৃত্বের সংকট, মানে ভ্রাতৃত্বের যে একটা সংকট ছিল এটা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আমার নবীজির চরম একটা বৈশিষ্ট্য। আমরা সংকট তৈরি করব না, যদি গন্ডগোল লাগে এটাকে সমাধান করব। কি করব বলেন? সমাধান করব। নাম্বার 3 ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি বিচার প্রতিষ্ঠা বলেন? ন্যায় বিচার। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব, দরিদ্রদের প্রতি সহযোগিতা করা। নাম্বার 5 হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠা করা। রাসূল যুদ্ধবন্দীদের মুক্তির জন্য রাসূল শিক্ষার বিকল্প, শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তিপণ হিসেবে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত গুরুত্ব তিনি ইসলামকে দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে রাসূল খুব আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর প্রতি আস্থা নিয়ে সম্পর্ক অটুট রেখেছেন। বিপদ আপদে মুসিবতে সব জায়গায় কার উপর ভরসা করা বলেন তো? আমাকে কোনো প্রতিবেশী বাঁচাবেন, আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। যদি কোনো বান্দার রিয়ালিটি থাকে, কোনো বান্দার মধ্যে যদি নৈতিকতা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আমরা সততা নিয়ে থাকবো, ন্যায়ের পথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরামর্শ ভিত্তিক নেতৃত্ব, যে কোনো কাজ করব একা পরামর্শ করে। এমনকি বউ আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, এখানেও যদি কোনো কাজ করতে যে স্বামী একা করবে না সবাইকে নিয়ে করবে, বাপ একা করবে না সবাইকে নিয়ে করবে। হ্যাঁ, কিছু তেড়ি মার্কে মুরব্বী আছে, কিন্তু তোরা কি বুঝিস রে, এরকম আছে না? বলেন তো আছে না নাই? ও ঠকে না, জিতে ঠকে, ঠিক না। সব কাজে পরামর্শ করা। আল্লাহ পাক নিজেও পরামর্শ করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর কোনো ঠেকা ছিল? তাও তো তিনি করেছেন। আসুন না আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই
একটি নতুন বাংলাদেশ আমরা গড়ব ইসলামকে নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক সুন্দর মিষ্টি বিকেলের মিষ্টি কি বলে রোদের নিচে বসে আমরা কি সুন্দর একটা সময় কাটালাম। আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়া যেন আমাদেরকে জায়গা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউকে পর্দায় রাখবেন না আপনারা? সবাই কি বউকে পর্দায় রাখবেন না? হ্যাঁ, বউকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখবো আমরা। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। সবাই নামাজের মতো করে বসেন, আমরা দোয়া করব। আপনারা তো চালাক, বুঝতে পারছেন হুজুর ওয়াজ শেষ করবে এখন। একটু বসেন, আমরা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এই যে ভাই বসেন না, আমরা দোয়াটা করি। বসেন বসেন, এই 10টা মিনিট সময় একটু বসেন। মাহফিল কমিটির একটা আবদার ছিল, আমি বলিনি, উঠেই বলবো আবার। আপনারা কি মনে করবেন? আপনারা তো মেহমান, তো একটু সবার কাছে একটু আবদার, সেটা হলো যদি এই যুব সমাজ যদি আপনার কাছে যদি একটু ব্যাগ নিয়ে যায়, ফেরত দিবেন? কিছু দিবেন না ইনশাআল্লাহ? কত টাকা কত দিকে যায়, বিড়ির পিছনে তো কোটি কোটি টাকা খরচ হয়। এই জাতি বিড়ির পিছনে কিন্তু শত শত কোটি টাকা খরচ করে। যশোরেও কিন্তু বিড়ি খায় মানুষ, খায় না? এবং যশোরের বিড়ি ফ্যাক্টরি কি কি মানে অপরিচিত না পরিচিত? বেশি বেশি পরিচিত, বেশি খায় আরো। চলে যায়। আমরা একটু ব্যাগ যাচ্ছে, কই ভলেন্টিয়াররা কোথায়? একটু যান, একটু যে যা পারি, আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই একটু 2-3 মিনিটের ভিতরে সবাই আমরা দেব। যদি কেউ দিতে না পারেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, অন্তত একটু দোয়া করে দিবেন। আল্লাহ যেন এই যুব সমাজকে প্রত্যেক বছর মাহফিল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। দ্রুত গতিতে যে যা পারে আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আরে ব্যাগ তো যায়নি এখনো, মনে হয় গেছে। জি, যে যা পারি। যদি কেউ না দিতে পারেন সমস্যা নাই, ব্যাগে একটু হাতের ছোঁয়া লাগাই দিয়ে বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। ব্যাগের মধ্যে আবার হাত দিয়েন না। জি, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। বসেন, জিকির করে লা ইলাহা। মাইকটা অনেক সুন্দর, মাইকের সিস্টেম সুন্দর, মাইক ভালো মাশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমরা সালাতুল আসর আমরা এখানে আদায় করব ইনশাআল্লাহ। অনেক লোক তো এখানে আদায় হবে, যাদের ওযু আছে তারা নামাজে দাঁড়িয়ে যাবেন মুনাজাতের পর ইনশাআল্লাহ। ওযু নাই যাদের, ওযু করে নেবেন। জিকির করে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দোয়ার পরে ওযুর সুযোগ দেওয়া হবে। দোয়ার পর একটু বসেন, আমরা একটু শৃঙ্খলা রক্ষা করি, একটু বসি। জিকির করি লা ইলাহা। ধৈর্য কম, মানুষ তো আল্লাহ নিজে বলতেছে তোরা প্রবল, মানুষ কিছু দ্রুত আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। এই দিনের বেলা এত ধৈর্য নিয়ে সবাই যে কোরআন শুনলো, আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। জি, আমরা সবাই বসি। নামাজের ওয়াক্ত অনেক আগে আসছে, আমরা দোয়া করে দেব। ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে আবার পিছন দিয়ে চলে গেল না তো? আছে তো নাকি? যুবকরা, এই যুবকরা কোথায় তোমরা? আসো। জি, সব আসো, চলে আসো। মাদের ভিতর থেকে যে যা পারেন আমার মা বোন সবাই দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা
হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরাতুশ শূরা থেকে ইকামতে দ্বীনের উপরে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা কেমন করে হয় এই বিষয়ে কিছু এর উপকারিতা নিয়ে কিছু কথা বলেছি। দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে সে শান্তে এসে গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা আমাদের মধ্যে যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে দিনের কত কাজ শত কাজকে যারা মাইনাস করে আসলেন, যারা তোমার কোরআন শোনার জন্য যারা সময় দিল, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা তোমার পক্ষ থেকে দিয়ে দিও। যা শুনলাম মানার তৌফিক দাও আল্লাহ, বাকি জিন্দেগি তোমার হুকুমগুলোকে মেনে চলার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, কারো মা গেছে, ভাই গেছে, বোন গেছে, কতজনকে হারালাম রে। একদিন সময় চলে আসবে, সবার কানে কানে আসবে, আব্দুল্লাহ আমিন নাই, কাজী আব্দুর রহমান নাই। এই তো দুনিয়ার নিয়ম রে, সবার চোখে পানি আসবে, মানুষ কাঁদবে, হারে চলে গেছে ভাইটা আমার। কিন্তু এইটাই তো শেষ। মূলত বন্ধু পৃথিবীর কেউ না, তুমি আল্লাহ ছাড়া। তোমার সঙ্গে সম্পর্ক গড়ার তৌফিকটা দিয়ে দাও। আমরা তোমাকে দূরে রাখতে চাই, কিন্তু তুমি তো আমাদের দূরের কেউ না, তুমি আমাদের সবচাইতে আপন। ও আল্লাহ, তোমার সঙ্গে মোহাব্বতটা বাড়ায়া দাও, তোমাকে সেজদা দিয়ে খুশি করার তৌফিক দিয়ে দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দিয়ে দাও। জিব্বা থেকে সমস্ত হারাম, সমস্ত মিথ্যা কথা, হারাম খাবার জিব্বা থেকে সরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, সকল প্রকার হিংসা থেকে দিলকে সাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ গো, আশপাশে কত মাইয়াত শুয়ে আছে, কত কবরবাসী পড়ে আছে, কবরে কেউ নাই দেখা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওই সমস্ত কবরবাসী আযাবগুলোকে মাফ করে দিও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ, একদিন সবাই চলে যাব, একদিন কেউ তো থাকবো না, টেনে হেঁচড়ে নিয়ে চলে যাব কবরের দিকে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে সাবান দিয়েছি, এই চুলে তেল দিয়েছি, কত যত্নই না করেছি, কত নাপিত দিয়া চুলটা সাইজ করেছি, যত্ন করেছি, শ্যাম্পু লাগাইছি, তেল লাগাইছি। 24 ঘন্টায় তেল, সেই তেল লাগানো চুলগুলো পড়ে পড়ে যাবে। 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7 দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দাস বের হওয়া শুরু হয়ে যাবে। পেটটা ফুলে উঠবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনা যাবে না। মাত্র 3 মাসের মাথায় দেখা যাবে রে। কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মালাকুল মউত পাঠাবা না। আল্লাহ, দুনিয়াতে ধরা খেয়ে গেলে পার পাওয়া যাবে, কিন্তু তোমার কাছে গিয়ে যদি আমরা ধরা খেয়ে যাই, কে আমাদেরকে পার করে দেবে? তুমি ছাড়া কেউ তো নাই। আল্লাহ, মেহেরবানি করে সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে মুখে, ও আজান তো হয়ে গেছে, ওই আজানই আমরা এখানে নামাজটা পড়বো। যাদের ওযু আছে কিবলামুখী হয়ে যান। নামাজ ফরজ, ফরজ সালাত, ফরজ নামাজ, সবাই ফরজ মনে করে সবাই নামাজে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ।